আমি এখনো বিশ্বাস করতে পারি না যে তোমরা আমাকে আর কিছু বলতে বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। একই গুলি নিক্ষেপ, বুঝি না কি করে বাকি জীবন বেঁচে থাকবেন। কেউ কি দেখেছো মৃত্যু এমন? বুকের মধ্যে নিয়েই আমরা বেঁচে থাকবো। এ যে ভোলার নয়, এ যে ভোলা কিছুতেই সম্ভব নয়। এত প্রাণহানি, এমনকি একই গুলি নিক্ষেপ, বুঝি না যেই গুলি বাবার কোলে 4 বছরের বাচ্চা তাকে গিয়ে বিদ্ধ করেছে, যেই গুলি জানালা আটকাতে যাওয়া 6 বছরের শিশুটিকে বিদ্ধ করেছে, যেই গুলি 10ম শ্রেণীতে পড়া মেয়েটি যখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তাকে বিদ্ধ করেছে। আর চিরকালের জন্য তারা প্রাণ হারিয়েছে। কি করে বাকি জীবন বেঁচে থাকবেন? শুধু কি শিক্ষার্থী, এমনকি যার এই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই। হোসেন মিয়া 10 বছরের, অথবা দিনমজুর, অথবা ব্যাংকের অফিসার, অথবা এই যে আমার তো মনে হচ্ছে আমি যদি থাকতাম মিছিলে আমিও বলতাম আমাকে না মেরে আমার পুত্রতুল্য ছাত্রদের দিকে একটি গুলিও নিক্ষিপ্ত হতে পারবে না। যেমন আবু সাইদ আপনজনই ভেবেছে সব শিক্ষার্থীদের, সে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে দুহাত মেলে। মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর বুকে তারা গুলি নিক্ষেপ করেছে। আমি জানি না, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে 2 শতাধিক মানুষ। তোমরা আমাকে আর কিছু বলতে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। একই স্বাধীন দেশ, কেউ কি দেখেছো মৃত্যু এমন? এমন মৃত্যু তোমরা কেউ দেখেছো? আমি 70-এ পা দিয়েছি। স্বাধীনতা যুদ্ধের গণহত্যা যখন চলে, ওদের হত্যাযজ্ঞ যখন চলে, আমরা পালিয়ে পালিয়ে বেরিয়েছি। ভাইয়েরা মুক্তিযুদ্ধে গিয়েছে, আমি মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করেছি, রুটি বানিয়েছি। ভাইকে বলেছি তোমরা যুদ্ধ করবে, আর আমি মেয়ে বলে আমি যুদ্ধ করব না। ভাই মাথায় হাত দিয়ে বলে মুক্তিযোদ্ধাদের তো খেতে হয়, বেঁচে থাকতে হয়, তোর এই রুটি বানানো সেও এক যুদ্ধ। ওরা তো বৈরী, ওদের সময় ঘটেছে এইসব ঘটনা, কিন্তু আমার স্বাধীন দেশে যখন বঙ্গবন্ধুর কন্যা স্বজন হারানোর বেদনা নিয়ে যিনি বাস করেন, তিনি যখন দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তখন